আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যা কিছু হারাই গিন্নি কেষ্ট বিটাই চোর। আমি সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে আগেও 2টা ভিডিও ছেড়েছিলাম। সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, একজন ব্যক্তির মৃত্যু হওয়ার জন্য অনুমানই যথেষ্ট। এবং সেখানে আমি বলেছিলাম যে আগুন লাগার সাথে সাথে বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত যতগুলো রাজনৈতিক দল আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত ছোট উপদেষ্টা, শিশু উপদেষ্টা আছে, সমন্বয়করা, এরা চোখ কান বুঝে কোনো বিচার বুদ্ধি বিবেচনা ছাড়াই বলল কি যে আওয়ামী লীগের দোসররা করেছে। এক শিশু উপদেষ্টা, হেলিকপ্টার উপদেষ্টা, তিনি বললেন কি অমুক সচিব হয়তো বা যুক্ত আছে বা অমুক সচিব থেকে এটা করিয়েছে। সমন্বয়ক সার্জিস এসে একটা হুঙ্কার দিয়ে ষাঁড়ের মতো চিল্লায় বলল যে এটা কি আওয়ামী লীগের দোসররা করেছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। বিএনপির পক্ষ থেকে একই কথা বলা হলো, আওয়ামী লীগের পক্ষ থেকে মানে 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 জামাতে ইসলামের পক্ষ থেকে একই বিবৃতি দেওয়া হলো। ভিপিনুর একই কথা বলল, তারেক একই কথা বলল। মানে বোঝা গেল, মানে তারেক বলতে গণপরিষদের তারেক, আবার আমাদের ভারপ্রাপ্ত বিএনপি চেয়ারম্যান তারেকের কিন্তু বলি নাই। আবার আপনারা তো সই উল্টোপাল্টা মিন করে সবসময় মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেন। আমি অবাক হয়ে যাই যে এই সকল মানুষগুলো মানে যারা ক্ষমতায় আছে তারা তদন্ত পর্যন্ত অপেক্ষা করতে পারলো না। তারা তার আগেই কি করলো, ওই যে কেষ্ট বিটার নামে দৌড়ে দিল, যে হাতে হাবড়ে পড়েছে ওরে ব্যাঙেও সাটি পারে। তার মানে কথা হলো, এখন ওই যে আমি একজন লিখছিল যে বাড়ি আপনার, চাবি আপনার কাছে, সিসি ফুটেজ আপনার কাছে, আপনি আপনার ঘরের বউ রেখে গেছেন, ওরে পেট বাঁচছে, মানে ও গর্ভবতী হয়েছে, ও সন্তান ধারণ করেছে, ও বলতেছে আওয়ামী লীগেরা করে গেছে। বিষয়টা ওরকম হয়ে গেছে না, যে বাড়ি আপনার, মানে দরজায় তালা দিয়েছেন আপনি, চাবি আপনার কাছে, গার্ড আপনার, সিসি ফুটেজ আপনার, আপনার বউ গর্ভবতী হয়েছে, এখন দোষকার আওয়ামী লীগের দোষ। বিষয়টা এরকম হয়ে গেল না। আপনারা যারা এখন বিরোধী দল আছেন তারা বোঝেন যে আপনারা অনুমান করে যে হাদিসের কথা, এর উপরে আমার লেখা একটা বই আছে উদাসীনতা বনাম ইসলামী জীবন, সেই বইয়ের একটা থিমই মানে একটা পয়েন্টই আছে যে একজন ব্যক্তির মিথ্যেবাদী হওয়ার জন্য অনুমানই যথেষ্ট, এবং সেখানে কোরআন হাদিসের রেফারেন্সও আছে। তা আপনারা কত সুন্দর করে বললেন যে সচিবালয়ের আগুন আওয়ামী লীগের দোসর, পতিত স্বৈরাচার, ওই শয়তান, মানে যা যা বলা যায় আপনাদের মুখে, তো আল্লাহ তাআলা মনে হয় এদের জন্য সব শব্দই হালাল করে দিয়েছে। আমি জানি না কিভাবে এটা হালাল করে দিয়েছে। আজকে যখন সচিবালয়ের প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করলো যে শর্ট সার্কিট অর্থাৎ লুজ কানেকশন থেকে, সেখানে ছিল বুয়েটের লোক ছিল, আর্মির লোক ছিল, ফায়ার ফাইটারের লোক ছিল, পুলিশের লোক ছিল, মানে যতগুলো গ্রুপ সেখানে তদন্ত করে সবার তদন্ত রিপোর্ট থেকে তারা এই বিষয়ে একমত বা উপনীত হয়েছে যে লুজ কানেকশন বা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এর তো আপনাদেরই প্রতিনিধি দল, আপনারাই প্রতিনিধি ঠিক করেছেন, আপনাদের মনোভূত লোকই তো ওখানে বসিয়েছেন। আজকে যারা যখন তারা এই প্রতিবেদনটা দিল তখন ওই সময় আপনি মানে লাগার আগে অনুমান করে এত বড় বড় মিথ্যাচার কেন করলেন? এরকম তো নয় যে বা এখন ঘটনা হয়েছে যে একটা মানুষ খারাপ হতে পারে, তাহলে সে খারাপ মানে কি? সে যে খারাপ কাজটা করেছে সেটাই খারাপ কাজ করেছে, সেটার জন্য সে পানিশমেন্ট পাবে, সেটার জন্য যা হয় তাই হবে। কিন্তু আপনি একটা মিথ্যাচার করে একজন মানুষের, একটা নির্দোষ মানুষের উপরে আপনি কেন দোষ চাপাবেন? এই রাইট আপনাদেরকে কে দিয়েছে?
আমাকে আপনারা বলবেন কি? আপনারা যারা ইসলামপন্থী দল, ইসলামিক দল, শুধু জামাত ইসলাম নয়, জামাত ইসলাম ছাড়া আরও যে ইসলামিক দলগুলো আছে, হেফাজত ইসলাম, চরমনায় যারা আছে, তারা তো অন্তত পক্ষে হাদিস কোরআন জানেন, অন্যরা না জানুক। আপনারা তো জানেন যে এই যেহেতু আগুন লেগেছে, এর একটা তদন্ত হবে, এর একটা রিপোর্ট প্রতিবেদন জমা হবে, সবই তো এখন আপনার লোক। আপনারাই তো বলেন যে সেনাবাহিনী আপনাদেরকে হেল্প করেছে, সেনাবাহিনীর জোবারা আপনাদের হেল্প করেছে, সেনাবাহিনীর লোকজন আপনাদের কাজ করেছে। সেনাবাহিনী যদি বেইমানি করতো তাহলে আমরা এই বিপ্লবে সফলতা অর্জন করতে পারতাম না। তাহলে সেই সেনাবাহিনীর লোক সেখানে ছিল না? ছিল তো। আপনারা সব বুড়ো বয়স্ক মানুষদেরকে উপদেষ্টায় নিয়ে আসতেছেন, বয়স্ক মানুষদেরকে সর্বত্র গবেষণার কাছে নিয়ে এসেছেন। কারণ কি? আপনাদের বিশ্বস্ত, অনুগত, আপনাদের কাছে তারা ন্যায়পরায়ণ, আপনাদের কাছে তারা নিরপেক্ষ, এটা মনে হয়েছে বলেই তো আপনারা নিয়ে আসেন। তাদের সিদ্ধান্ত পাওয়ার আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করলেন না। আপনারা কি করলেন? একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন যে পতিত সরকার, স্বৈরাচার সরকার, তার দোসর, তার ভুক্তভোগী, তার সুবিধাভোগী আমলারা এই ঘটনা ঘটিয়েছে। আজকে যখন প্রতিবেদন দিল, তখন আপনাদের অনুমানের কারণে আপনারা মিথ্যুক হইলেন না? আরে ভাই শোনেন, কারোর গায়ে কাদা লাগাতে হলে কিন্তু ওই কাদা আগে নিজের হাতে তুলতে হয়। দ্যাট মিন্স আগে নিজের গায়ে কাদা লেগে যায়। আবার শুনেন, কারোর গায়ে কাদা বা কালি লাগাতে হলে আগে কিন্তু নিজের গায়ে লাগে, তারপরে কিন্তু ওই ব্যক্তির গায়ে লাগে। সো বি কেয়ারফুল, সচেতন হন। আপনারা নিজেদেরকে এভাবে মিথ্যুক বানায়েন না। মানে একজনকে সাহায্য করতে যে আপনারা নিজে বিপদগ্রস্ত হচ্ছেন। আপনারা ইতোমধ্যে একাধিক স্থানে একাধিক কারণে মিথ্যুক বলে প্রমাণিত হয়েছেন। তাহলে কি প্রমাণ হলো? যে আপনারা আওয়ামী সম্পর্কে যত মিথ্যাচার করেছেন, এই আগুন লাগানোর বিষয়ে আপনারা মিথ্যুক, আপনারা মিথ্যাচার করেছেন, আপনারা অনুমানকুর কথা বলেন, আপনাদের কাছে কোনো অথেন্টিক নিউজ নেই। আপনারা আপনাদের শত্রুকে আপনারা যা খুশি তাই করতে পারেন। আপনারা সত্যের সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই, রিলেশন নেই, আপনারা যা কিছু তাই করতে পারেন। এটা প্রমাণ হলো না? যাই হোক, কী হলো না হলো সেটা বড় কথা নাই। আমি ভবিষ্যতের অনুমান নির্ভর কথাবার্তা না বলার জন্য সকলকে অনুরোধ করব। সেটা আওয়ামী লীগের লোক হোক, বিএনপির হোক, জামাতের হোক, যে কোনো পন্থী। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।